টেক্সাস থেকে আটলান্টিকের দিকে অগ্রসর হওয়া একটি বিশাল ঝড়ের কারণে দেশের 15 মিলিয়নেরও বেশি মানুষ ভারী বৃষ্টি ও টর্নেডোর ঝুঁকির মধ্যে রয়েছে। অপরদিকে দমকা বাতাস ও আর্দ্রতা কম থাকায় সেন্ট্রাল টেক্সাসে ভয়াবহ আগুনের ঝুঁকি তৈরি হয়েছে। কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণ অনুষ্ঠানে 13 বছর বয়সী ডিজে ড্যানিয়েলকে সিক্রেট সার্ভিসের এজেন্ট পদে নিয়োগ দিয়ে সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কিশোরকে সর্বকনিষ্ঠ সিক্রেট সার্ভিস কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে নেটিজেনদের ব্যাপক প্রশংসায় ভাসছেন ট্রাম্প। বিগত প্রশাসনের কঠোর আইনে মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এখন থেকে দেশের মানুষ স্বাধীনভাবে মতামত দিতে পারবেন। নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে একথা জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, মানবতা বিরোধী অপরাধে ন্যায় বিচার নিশ্চিতে কোনো তাড়াহুড়া করা যাবে না। রাজনৈতিক দলগুলো বিচার নিয়ে দাবি দাওয়া করতেই পারে, তবে ন্যায় বিচারের স্বার্থে বাইরের কোনো চাপ আমলে নেওয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বুধবার জেনিভায় জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন উপস্থাপন করেছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এ সময় বহু শিশু ও তরুণ সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে বলেও মন্তব্য করেন তুর্ক। আগামী 10ই মার্চের মধ্যে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো হবে বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে মন্ত্রণালয়ের পরিচিতি সভায় এই তথ্য জানান তিনি। শেখ হাসিনার বিচারের সঙ্গে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানী ঢাকার একটি হোটেলে বিএসবিআর আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ 9 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামির। তেল আভিভে আয়োজিত এক অভিষেক অনুষ্ঠানে বুধবার তাকে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্ক পরিয়ে দেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে 50 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। বুধবার লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 362 রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে 9 উইকেটে 312 রান করে প্রোটিয়ারা।